রাতে মন্ত্র সাধনা, তান্ত্রিক, কালো জাদু আর শয়তান সব মিলিয়ে ভূতের বাক্স, দ্য ঘোস্ট স্টোরিজ। আপনি শুনছেন ভূতের বাক্স, ঘোস্ট স্টোরিজ। গল্পটি শুধু গল্প না, এক সত্যি কাহিনী। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একদম দক্ষিণে জঙ্গল ঘেরা একটি পাহাড়ি গ্রাম, পেঙ্গেলেপার। এই গ্রামের কোনো মানচিত্র নেই, শুধু কিছু লোককথা আর হারিয়ে যাওয়া মানুষদের স্মৃতি আছে। এই গ্রামে এক সময় বসবাস করত এক নারী, সুরি রাহাইউ, যাকে সবাই ভালোবাসত। কিন্তু একদিন তার প্রেমিক তাকে ছেড়ে চলে গেলে সে হয়ে ওঠে ভয়ঙ্কর। সে শিখে ফেলে নিষিদ্ধ এক তন্ত্র, লীলামন্ত্র। লীলামন্ত্র ছিল একটি নিষিদ্ধ কালো জাদু, যেটা কেবল মৃত্যুর পর আত্মাকে ধরে রাখতে পারে পৃথিবীতে রক্তের মাধ্যমে। সুরি দাহাইউ এই মন্ত্র শিখে নেয় এক বৃদ্ধা তান্ত্রিকার কাছ থেকে। মন্ত্র উচ্চারণের জন্য প্রয়োজন হয় এক কুমারী নারীর রক্ত, কুকুরের জিহবা, 5 রাতের পুরনো চন্দনের ছাই এবং শেষ রাতে পূর্ণিমার চাঁদের আলো। যেই মন্ত্র প্রয়োগ করে তার প্রাক্তন প্রেমিককে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু সে জানত না এই মন্ত্র প্রয়োগের পর আত্মার শান্তিতে ঘুমায় না। তার আত্মা হয়ে যায় কান্তাসুরি, যিনি শাস্তি দেন সবাইকে যারা মিথ্যা ভালোবাসা দেখায়। 2015 সালে 3 জন পর্যটক, রায়ান, সিনথিয়া আর আদি, ইউটিউবের জন্য ভূতের খোঁজে নামক একটি সিরিজ বানাতে আসে পেঙ্গেলেপার গ্রামের দিকে। স্থানীয়দের সতর্কবার্তা উপেক্ষা করে তারা পৌঁছে যায় সেই জঙ্গলে। এক বৃদ্ধ লোক তাদের বলে, তোমরা যদি রাত 12টার আগে ফিরে না আসো, তোমাদের আত্মার রক্ত তার খোরাক হবে। কিন্তু হাসতে হাসতেই তারা চলে যায়। রাত গভীর হতেই সুরা থেকে উচ্চ শব্দে কান্নার শব্দ আসতে থাকে। সিনথিয়া বলে, এইটা হয়তো বন্যপ্রাণী, কিন্তু রায়ান তার ক্যামেরা চালিয়ে বলে, ভিউয়ের জন্যই কান্না পারফেক্ট। তারপর ঘড়িতে বাজে 12টা। এক সময় হঠাৎ করে চারপাশে হিমেল হাওয়া বইতে শুরু করে। জঙ্গল কাঁপতে থাকে। একটা সাদা কাপড় পরা ছায়া আকাশের নিচে দাঁড়িয়ে থাকে। তার মুখ দেখা যায় না, কেবল কালো চুল। কাঁধ অবধি তার পা মাটিতে নেই। সে বলে, ভালোবাসা কি তুমি জানো? আমি জানি কিভাবে মিথ্যা ভালোবাসাকে ছিন্ন ভিন্ন করতে হয়। তারপর একে একে সবকিছু অন্ধকার হয়ে যায়। ক্যামেরা পড়ে থাকে শুধু মাটিতে, আর ক্যামেরা শেষ ফুটেজে দেখা যায় তারা একে অপরের দেহ ছিন্ন ভিন্ন করে ফেলতেছে আর চিৎকার করতেছে। তারা একে অপরের দিকে তাকিয়ে বলছে, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। তারপর ক্যামেরা ঘোলা হয়ে আসে, আর শেষে দেখা যায় একটি বই, তার উপরে রক্ত দিয়ে লেখা লীলামন্ত্র। আজও কেউ যদি পেঙ্গেলেপার গ্রামের দিকে যায় এবং যদি তারা সত্যিকারের ভালোবাসা না রাখে তাদের হৃদয়ে, তাহলে কান্তাসুরি তাদের স্বপ্নে আসে। সে বলে, তুমি ফিরে যেতে পারো না, কারণ আমি এখন তোমার মধ্যেই আছি। লোকজন বলে অনেক ইউটিউবার হারিয়ে গেছে এই অঞ্চলে এবং তাদের মোবাইল বা ক্যামেরা পড়েছিল, কিন্তু কখনো আর তারা নিজেরাই ফিরে আসেনি। তুমি যদি এই গল্প শুনে এখনো একা বাথরুমে যেতে পারো, তাহলে তুমি হয়তো সুরি রাহাইউর উত্তরসূরি। ভালোবাসো, কিন্তু মিথ্যা বলো না, নয়তো কান্তাসুরি তোমার রক্ত চায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। এখন শুনবেন তালগাছতলার পেতনির গল্প। সাথে থাকুন, শুনতে থাকুন ভূতের বাক্স, দ্য ঘোস্ট স্টোরিজ।
এই গল্পটি গ্রামের এক বৃদ্ধা মহিলা বলে গিয়েছিলেন মৃত্যুর আগের রাতে। পরদিন সকালে তার নিথর দেহ পাওয়া যায় তালগাছ তলার সেই পুরনো কবরের পাশে। নিষিদ্ধ সেই বাড়ি নরসিংদীর এক অজপাড়াগা গাজীপুর। গ্রামটা খুবই ছোট, কিন্তু তার এক প্রান্তে এক তালগাছ তলা আছে, যেটার পাশেই পড়ে রয়েছে একটি পোড়া ধ্বংসস্তূপের মতো বাড়ি। স্থানীয়রা বলে সন্ধ্যার পরে ওই বাড়ির দিকে তাকালেও চোখে পুঁজ জমে। 20 বছর আগে সেই বাড়ির এক বউ আত্মহত্যা করেছিল। না, কেউ জানে না কেন, কিন্তু মৃত্যুর পর থেকেই শুরু হয় অলৌকিক ঘটনা। তাল গাছের নিচে যাকে একবার দেখা যায় সে আর জীবিত থাকে না। ঢাকা থেকে অপূর্ব নামের এক লোক সেই বাড়ি কিনে নেয় কম দামে একটা ফার্ম হাউস বানাবে ভেবে। স্থানীয়রা অনেকবার সাবধান করে, কিন্তু সে হাসে। ভূত? আরে ভাই, আমি শহরের লোক, ভয় পাই না। প্রথম রাতে কিছুই হয় না, কিন্তু দ্বিতীয় রাত ঘুমের মাঝে অপূর্বর দরজার সামনে হঠাৎ কড়া নড়াচড়া, দেয়ালের মধ্য থেকে কারু কান্না, আর এক নারীর গলায় ফিসফিসানি। আমার গায়ে আগুন লাগাইছ, আমি ফিরে আসছি। সে চোখ খুলতেই দেখে দরজার নিচ দিয়ে ধোঁয়া আর কালো চুল ঢুকছে ঘরে। বিভিন্ন পশু পাখির শব্দ হচ্ছে, আবার কখনো হাসির শব্দ হচ্ছে, তো কখনো কান্নার শব্দ হচ্ছে। অপূর্ব চোখ বন্ধ করে মনে মনে দোয়া পড়তে থাকে। যত সূরা কেরাত জানতো সব পড়তে থাকে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তারপরেও সে সূরা পড়তে থাকে, যতদূর মুখস্থ ছিল সব পড়তে থাকে। একসময় সে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে তার এক কাজের লোক তাকে ঘুম থেকে তোলে। সেই রাতের পর অপূর্ব আর সেখানে থাকে নাই। কয়েকদিন পর স্থানীয় হুজুর আর একজন ওঝা মিলে এক রাতে চেষ্টা করে বাড়ি পবিত্র করার, কিন্তু তালগাছের নিচে তারা একটা পোতা কবর খোঁজে, যেটাতে এখনো গন্ধ আসে পোড়া চুলের। ওঝা বলে এটা কোনো সাধারণ পেতনি না, এ পেতনি আত্মাহীন। আত্মার খোঁজে সে ফিরেছে, যেই পাবে তার শরীরে প্রবেশ করবে। সে রাতেই অপূর্বর গলা ফাটে, চিৎকার করে উঠে সে বলে, আমিও না, আমি অপূর্ব না, আমি ফিরছি, আগুনে পুড়েছি। তার চোখ সাদা, মুখ থেতলে যাওয়া, গলা পুড়ে যাওয়া। অপূর্বকে আর কখনো দেখা যায়নি, শুধু বাড়ির একটি দেয়ালে লেগে থাকে পোড়া হাতের ছাপ, আর তালগাছ থেকে ঝুলে পড়ে চুলের মতো কিছু। গ্রামের মানুষ বলতো তালগাছ তলার পেতনি এখন ঘর পাল্টায়, সে যেখানেই যায় ওই বাড়ি হয়ে ওঠে ওর কবর। তুমি যদি কখনো কোনো পুরনো বাড়ির কাছে তালগাছ দেখতে পাও, মনে রেখো, সন্ধ্যার পরে তাকিও না, আর কোনো আওয়াজ শুনলেও সাড়া দিও না, কারণ সে হয়তো এখন তোমারই নাম নিচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।